আপনি জানেন কি কোরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? কোন সূরাটি কোরআনের সবচেয়ে বড় সূরা? কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? কোরআনে মোট কয়টি সূরা রয়েছে? এমন আরও প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনার জন্য প্রথম প্রশ্ন, কোরআন প্রথম কোন মাসে নাজিল হয়? অপশনগুলো হচ্ছে ক শাওয়াল, খ রমজান, গ জিলহজ, ঘ মুহররম। সঠিক উত্তর হবে খ রমজান। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটি? অপশনগুলো হচ্ছে ক সূরা ফাতিহা, খ সূরা ইয়াসিন, গ সূরা বাকারা, ঘ সূরা রহমান। সঠিক উত্তর হবে গ সূরা বাকারা। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, কোরআনের সবচেয়ে ছোট সূরা কোনটি? অপশনগুলো হচ্ছে ক সূরা কাউসার, খ সূরা ইখলাস, গ সূরা নাস, ঘ সূরা ফালাক। সঠিক উত্তর হবে ক সূরা কাউসার। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? অপশনগুলো হচ্ছে ক সূরা বাকারা, খ সূরা ফাতিহা, গ সূরা ইয়াসিন, ঘ সূরা রহমান। সঠিক উত্তর হবে খ সূরা ফাতিহা। আপনার জন্য পঞ্চম প্রশ্ন, কোরআনে মোট কয়টি সূরা রয়েছে? অপশনগুলো হচ্ছে ক ১১০টি, খ ১১২টি, গ ১১৪টি, ঘ ১১৬টি। সঠিক উত্তর হবে গ ১১৪টি। আপনার জন্য ষষ্ঠ প্রশ্ন, কোরআনে বিসমিল্লাহ ছাড়া কোন সূরা শুরু হয়েছে? অপশনগুলো হচ্ছে ক সূরা তাওবা, খ সূরা আনফাল, গ সূরা নাস, ঘ সূরা কাউসার। সঠিক উত্তর হবে ক সূরা তাওবা। আপনার জন্য সপ্তম প্রশ্ন, আলিফ লাম মিম দিয়ে শুরু হওয়া সূরা কোনটি? অপশনগুলো হচ্ছে ক সূরা ইয়াসিন, খ সূরা বাকারা, গ সূরা ইখলাস, ঘ সূরা নাস। সঠিক উত্তর হবে খ সূরা বাকারা। আপনার জন্য অষ্টম প্রশ্ন, কোরআনে সবচেয়ে বেশি ব্যবহৃত নাম কোন নবীর? অপশনগুলো হচ্ছে ক হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খ হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, গ হজরত মূসা আলাইহিস সালাম, ঘ হজরত ঈসা আলাইহিস সালাম। সঠিক উত্তর হবে গ হজরত মূসা আলাইহিস সালাম। আপনার জন্য নবম প্রশ্ন, কোরআনে কয়টি আয়াত রয়েছে প্রচলিত হিসেবে? অপশনগুলো হচ্ছে ক ৬৬৬৬টি, খ ৬২৩৬টি, গ ৬২০০টি, ঘ ৬৫০০টি। সঠিক উত্তর হবে খ ৬২৩৬টি। আপনার জন্য দশম প্রশ্ন, কোন সূরাকে কোরআনের হৃদয় বলা হয়? অপশনগুলো হচ্ছে ক সূরা ইখলাস, খ সূরা ইয়াসিন, গ সূরা বাকারা, ঘ সূরা ফাতিহা। সঠিক উত্তর হবে খ সূরা ইয়াসিন।